সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রায় ভিডিও দিয়ে থাকি আমার শখের বাগানে আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যাতে দেখতে পারেন। আজকে আমাদের বাগান পরিষ্কার করা হচ্ছে। এখানে 4 জন লোক নিয়োগ করা হয়েছে। মাঝে মাঝে কিছু গাছও লাগানো হয়েছে। প্রচুর আপনার আগাছা হয়ে যায়, এই কারণে সবজি লাগাতে অবশ্য দেরি হয়ে যায় আমাদের। প্রতি বছর এই শীতকালে লোক লাগিয়ে 5-6 জন লোক লাগিয়ে পরিষ্কার করতে হয়। এই আগাছাগুলো না একটু বৃষ্টির পানি পেলেই একদম পুরো সতেজ হয়ে পুরো বাগান ভরে যায়, তখন আর ঢোকা যায় না বা ভয় লাগে। সেই জন্য শীতকাল আসতে প্রতি বছরই পরিষ্কার করি এবং পরিষ্কার করে কিছু সবজি লাগাই। এখন ওরাও পরিষ্কার করছে, মাটি কুড়ে দিচ্ছে, বাগানের জন্য বাগান রেডি করছে। সেই মাটি করতে করতে দেখা গেল কিছু লাল ধরনের আলু, মিষ্টি আলু পাওয়া গিয়েছে। এই মিষ্টি আলুগুলো দেখে ভালোই লাগে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। আম্মা আমাদেরকে অনেক বড় বড় সাইজের আলু আনতেন আব্বা বাজার থেকে, একদম ন্যাচারাল খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন আব্বা। দেশীয় যত খাবার ছিল, বাইরের গুলো তো মাঝে মধ্যে আনা হতো, কিন্তু দেশীয় যত ফল ফ্রুট ছিল সব আনতেন আব্বা বাজার থেকে। এরকম বড় বড় আলু আনতেন এবং এটা চুলার আগুনের মধ্যে দিয়ে পুড়তেন, আবার কিছু সিদ্ধ করতেন, সিদ্ধ করে আমাদেরকে দিতেন। অনেক মজা লাগতো তখন খাবারগুলো, আসলে এখনো ভালো লাগে। শখের বাগানে কাজ চলছে, দেখুন বাগানটা তৈরি হচ্ছে। আলুর সাইজটা দেখুন অনেক বড়, প্রায় আধা কেজির উপর হবে। এত সুন্দর কালারের আলু আসলে আগে দেখি না, আগে সাদা কালারের আলু দেখেছিলাম। দেখুন অনেক কষ্ট করছে তাদের, আজকে সারাটা দিন লেগে গেল এই বাগানটা পরিষ্কার করতে। সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে অবশ্য, একদম দেয়ালের চারপাশ কোনাকানি সব সুন্দর করে একদম ঝাড়ঝুড় সব ক্লিন করে দিয়েছে। লোকগুলা ভালো ছিল। এক একটা লোক 800 টাকা তাদের লেবার খরচ ছিল, 4 জনের প্রায় 3200 টাকা পড়েছে। তার মধ্যে আবার তাদের খেয়ে আমরা চা নাস্তা খাওয়ালাম, দুপুরে লাঞ্চ করালাম, আবার আসা যাওয়ার গাড়ি ভাড়াও দিয়ে দিলাম। প্রায় 3500 টাকার মতো চলে যায় একবার এরকম বাগান পরিষ্কার করতে গেলে। এখন অবশ্য লেবার কস্ট বেশি, আগে তো 500-600 ছিল, এখন 800 টাকা করে। দেখুন মানে কিছু লেবু গাছ, কিছু পেয়ারা গাছ আছে, একটা লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে দেখি। জঙ্গলের মতো ছিল, দেখা যায়নি। এই লতানো গাছটা এখন নাকি ওষুধি গাছ, এটা দিয়ে নাকি ওষুধ তৈরি করে অনেকেই দেখলাম বিভিন্ন ফেসবুকে। এটা অবশ্য ছোটকালে আমরা হাত কেটে গেলে ইনস্ট্যান্ট আমরা পাতাটা কুচলিয়ে রস নিয়ে ওই কাটা জায়গায় লেগে দিলে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যেত। আমার হাজব্যান্ড নতুন একটা পেঁপে গাছে পেঁপে ধরলো, ওটা খুশিতে পেরে ফেললো। অবশ্য না পেরেও কোনো উপায় নাই, কারণ এত কষ্ট করে বাগান করলেও কে হবে, আশেপাশে মানুষ ঢুকে সব নিয়ে যায়। তবুও শখের বসে করি আর কি, আসলে ভালো লাগে গাছ লাগাতে বা বাগান করতে, এই জন্য শখের বসেই করি। এখানে কিছু শিম গাছ লাগানো হয়েছিল, আছে এখন বড় হচ্ছে এবং ওনারা সুন্দর করে গোড়া বাঁধিয়ে দিচ্ছে মাটি দিয়ে। শিম গাছের গোড়াটাতে মাটি দিয়ে দিল। এখনো তেমন ভাবে ঝাপড়া হয়নি, অবশ্যই এখানে জঙ্গল ছিল তাই। এখানে বেলুম্বু গাছ আছে আমার 2টা, এখনো বেলুম্বু ধরেনি, ধরা দেয়নি। এই যে এটা কালো জাম গাছ।
মাঝে মধ্যে আপনাদের জন্য ভিডিও করি আমার বাগানের, এবং ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করি দেখার জন্য আপনারা। আজকের ভিডিওটাও শেয়ার করব কিভাবে বাগানটা পরিষ্কার করা হলো এবং কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এরপর সবজি লাগানো চলবে আস্তে আস্তে, শাকসবজি ফেলবো। দেখুন আজকে মিষ্টি আলু পেয়েছি মাঠে ঘুরতে গিয়ে, এবং কিছু ন্যাচারাল বেগুন পেয়েছি। এগুলো দিয়ে ভর্তা করে খাবো। এগুলো ন্যাচারাল হওয়ার কারণে আসলে এগুলোতে কোনো মেডিসিন নেই, একদম ন্যাচারালি হয়, ভালোই লাগে ভর্তাটা। আলুগুলো একটু বড় বড় হয়েছে মাঝে মধ্যে একটা দুইটা। এমনি সারা বছর কিন্তু আলু লতা এবং ঘাস পুরো বাগানটা ভরে যায়, কিন্তু আলু পাওয়া যায় না। আজকে মাটি কুটতে গিয়ে অনেকগুলো আলু পেলাম, বেড বেগুন পেলাম। এই গাছটা একদম সবগুলো গাছকে, লতানো গাছটা, এগুলো আজকে কেটে দেওয়া হবে। লতানো গাছটা কিন্তু সব গাছগুলোকে মেরে ফেলে একদম জংলি হয়ে থাকে। অনেকগুলো বেড বেগুন ধরে আছে, লেবু ধরে আছে একটা গাছে, সুন্দর লাগে লেবুগুলা। অবশ্য রসালো এবং অনেক সুন্দর একটা ফ্লেভার লেবুগুলাতে, বিচিও কম থাকে। আর একটা লেবু গাছ আছে প্রচুর বিচি হয়, রসও হয় তবে বিচিটা বেশি হয়। অনেকগুলো লেবু গাছ এই জঙ্গলের জন্য মরে গিয়েছে। আর একটা জিনিস দেখাবো, দুইটা জলপাই গাছে জলপাই ধরেছে, কিন্তু আমরা একটাও খেতে পারিনি। কারণ কি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অনেক বড় একটা বুমরুলের বাসা করেছে। দেখুন লেবুগুলা, মাশাআল্লাহ। থাকবে না আসলে, এগুলা ডান পিঠে ছেলেগুলা ঢুকে আশেপাশের, ওরাই নিয়ে যায়। বড় হওয়ার সুযোগ দেয় না কোনো গাছপালাতে, কোনো ফল ফ্রুট। আর একটা হলুদ পাকা লেবুও পেয়েছি, সুন্দর একটা, একদম হলুদ কালার, পেকে হলুদ হয়ে আছে। লেবু পাকলে অবশ্য হলুদ হয়ে যায়। ওই যে দেখুন কেন আমরা ভিতরে ঢুকিনি, জলপাই খেতে পারিনি। কিন্তু ডান পিঠে লোক ছেলেগুলা, কোনো ভয় নেই তাদের, তারা ভিতরে ঢুকে সাহস করে সব জলপাই পেরে নিয়ে গিয়েছে। দুইটা জলপাই আছে, এবার নতুন জলপাই ধরেছিল। এত সুন্দর করে নিখুঁত করে বাসাটা তৈরি করেছে, কাছে গিয়ে দেখলাম ও মাই গড, মাটি দিয়ে এত সুন্দর প্রলেপ করে করেছে। এত ক্ষুদ্র প্রাণী, তাদের এত কারুকাজ, আসলে অবাক করার মতো। আপনাদেরকে দেখাতে পারছি না, কাছে গিয়ে ক্লোজ করে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিমরুল কি সুন্দর করে বাসা করে শুধু একটা হোল রেখেছে, আর চারপাশে সব একদম সুন্দর করে লেপে দিয়েছে, মনে হয় যেন মাটি দিয়ে। হাজার হাজার ভিমরুল হবে এখানে। অবশ্য লোকগুলা এর ভয়ে নিচে পরিষ্কার করে নেই। এই যে পরিষ্কার করার পর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ঘাসের মধ্যে। দেখুন এই লেবুটা আমি পেয়েছি ঘাসে, ঘাস ছিল অবশ্য দেখা যায়নি এতদিন। আজকে ঘাস পরিষ্কার করার কারণে লেবুটা দেখা গেল। কি সুন্দর কালার দেখুন, ভালোই লাগে আসলে নিজের গাছের জিনিস। একটা ফুল ধরলেও ভালো লাগে, আনন্দ লাগে। দেখুন মাশাআল্লাহ, আমার বাগানটা একদম ক্লিন হয়ে গিয়েছে। দেখুন শখের বাগানটা তৈরি হচ্ছে, পরিষ্কার হয়ে গিয়েছে। এবার সবজি লাগানো হবে, আপনারা দেখবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম।